আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে। আজকে শুক্রবার, আজকে চলে যেতেছি বিকাল বিকাল উত্তরা তেরমুখ, যেখানে সকলেই অনেক যারা উত্তরায় থাকেন তারা অনেকেই চেনেন তেরমুখ। আজকে আমি যেদিনই বের হয়ে অনেক দিনই প্রায় সময় বৃষ্টি হয়, আজকেও দেখেন বৃষ্টি হইতেছে। আর রাস্তায় একটু একটু জ্যাম, যেখানে জ্যাম না অথচ এখানে জ্যাম লেগে রয়েছে। এখানে গাড়ি ঘোড়া চলতেছে, দোকানপাট সব বন্ধ হয়েছে বিকালবেলা। এখানে বাইক নিয়ে একজন দাঁড়া রয়েছে, এখানে দেখেন ময়লার গাড়ি। আর আমি আজকে আসছি নদীর এক সাইডে, যেটা গ্রাম অঞ্চলে একবারে গ্রাম অঞ্চলের মতো। দেখেন নদীর সাইডে যে এখানে বালু উঠাইতেছে, এই যে গাড়ি দিয়ে আমি এখন ব্রিজ পার হইলে মনে করেন আমরা চলে আসছি উত্তরা তেরমুখে। এই যে আমরা ব্রিজ পার হইতেছি, ব্রিজটা যেহেতু স্টিলের, এই ব্রিজ ভেঙে ফেলা হবে এবং সাইডে একটা ব্রিজ হইতেছে। অবশ্যই আমরা চলে আসলাম, আমার বন্ধু আসতেছে, আমিও আসতেছি, কি কারণ ছাড়া আসতেছি। আর আমি কি জানি বললাম পিটপিটে করে। এখান থেকে অনেক সুন্দর বার্গার রয়েছে, আমার দেখে তো মনে করেন আমার বার্গার খেতে মন যেতেছে, যদি আমি বার্গার তেমন একটা পছন্দ করি না। এখানে দেখেন একবারে গ্রাম অঞ্চলের মতো সব পরিবেশ, নদীর সাইডে। আজকেও ওয়েদারটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এবং টিপ টিপ বৃষ্টি পড়ছে। এখন দেখেন এখানে একবারে গ্রাম অঞ্চলের মতো বাজার, এখানে আপনি শাক সবজি একবারে তাজা পাবেন, কোনো ফরমালিন নেই, ফলমূল সব ফরমালিন মুক্ত পাবেন। দেখেন কত সুন্দর সুন্দর এখানে খাঁটি দুধ পাওয়া যাইতেছে, তাল কচু সব মোটামুটি মুরব্বীরা বিক্রি করতেছে। এখানে গাড়ির সিরিয়াল ধরে রয়েছে। ইনশাল্লাহ আমি একটু সামনে গ্রাম অঞ্চলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সামনে যাইতে চাইছিলাম, কিছু ছোটো ভাইয়েরা বললো ভাইয়া তোমরা সামনে যাও না, সামনে অনেক বল্লা আছে নাকি। আমি বললাম আল্লাহ ভরসা, ইনশাল্লাহ বল্লা কামড় দিবে না। কিন্তু আসার সময় যে একটা ঘটনা যে হয়েছে, এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যাওয়ার সময় যেহেতু আলহামদুলিল্লাহ ভালোভাবেই গেছি, কিন্তু আসার সময় যে একটা কাণ্ড কারখানা ঘটছে, এটার জন্য আমি মোটেও আশা করি নাই। এখানে আমি বললাম দেখেন ঘোরা ঘোরা দেখাইতেছে পুরা গ্রাম সাইড, মনে হইতেছে আমি একবার গ্রামের মধ্যে আছি। ঢাকা শহরের মধ্যে থেকেও মনে হইতেছে অনেক গ্রামের মধ্যে আছি। সামনে একটা চাচি ভেন্ডি খেত দিয়ে করছে, বাইকগুলি গেল, বাইকগুলি দেখে আমার খুব মায়া লাগতেছে, কারণ আমার বাইক নেই। এখানে ভেন্ডি খেতে আমি চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচি এখানে ভেন্ডি খেয়ে আপনার নাকি? চাচি বলল হ্যাঁ এটা আমার। বললাম আমাকে কিছু 1-1.5 কেজি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। আমি বললাম আসার সময় ইনশাল্লাহ আপনার ক্ষেত থেকে ভেন্ডি নিয়ে যাবো, কারণ আমি ভেন্ডি খুব পছন্দ করি, ভেন্ডি ভাজিটা। আর এবং তাজা শাকসবজি আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এলাম। এসে দেখেন আসার সময়, এখান থেকে আসার সময় যে ছোটো ভাইয়েরা বলছিল বল্লা কামড় দেবে, কিন্তু অথচ খুব বিপদে পড়ে গেছিলাম। বল্লা অবশ্য কামড় দিয়েছিল, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বেঁচে এসেছি। কিন্তু ওই সামনে দেখেন আঙ্কেলগুলি যেতেছে, তাদের বল্লা কামড় দিয়েছে। আর এই স্কুটার ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে ভাই এখানে কী হয়েছে, আপনারা হাসাহাসি করতেছেন। আমি বললাম ভাই সামনে গেলে সাবধানে যান, কারণ সামনে বল্লা আছে, কামড় দিতে পারে। দেখেন দেখতে দেখতে অনেক কথাবার্তা বলার পরে একটি পার্কে চলে আসলাম, যেহেতু পার্ক না এটা মেলা। এখানে দেখেন মেলার মধ্যে কত সুন্দর বাচ্চারা লাফালাফি করতেছে। একটু সামনে যে আপনাদের দেখাই মেলার মধ্যে কী কী আছে। দেখেন অনেক, এখানে যেহেতু মানুষ কম, যেহেতু বাচ্চাদের জন্য এটা, বাচ্চাদের জিনিস, এর জন্য দেখেন মানুষও কম, বড়দেরও কম, এখানে গার্জিয়ান ছাড়া কেউ নেই। অথচ আমি ঢুকে পড়লাম, ঢুকে দেখেন এখানে মোটামুটি ভালো মানুষই আছে। আর এখানে গান বাজাইতেছিল, যেহেতু গানটা বন্ধ করে দিছে, যেখানে হুজুরা যেহেতু এখানে আছে এই জন্য গানটাও বন্ধ করে দিছে। এখানে দেখেন টিকিট কাউন্টার, যেহেতু আমি এখানে উঠবো না এই জন্য টিকিট কাটিনি। আপনারা অনেকে এটা মনে করতে পারেন এটা প্লাস্টিকের, কিন্তু এটা প্লাস্টিক না, এটা মূলত হচ্ছে ফোমের। অবশেষে চলে আসলাম নদীর পাড়ে। দেখেন এখানে গান বাজনা টান বাজনা সব চলতেছে। এখানে ব্রিজটা মনে করেন একবারে দেখেন ব্রিজের মধ্যে মানুষ আর মানুষ, অনেক অসংখ্য মানুষ, কারণ এখানে মানুষ ঘুরতে আসে। এখানে ওয়েদারটাও খুব সুন্দর লাগে এবং এই জায়গাটা খুব পরিচিত। দেখেন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আজকের ব্লগে পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।